নবম শ্রেণী তোমাদের ভূগোল বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার কিন্তু পর্ষদ নমুনা প্রশ্নপত্রটা দিয়ে দিয়েছি। আজ আমরা স্কুল নাম্বার 1টা কমপ্লিট করবো। ওকে, স্কুল নাম্বার 1 কি আছে? বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল। এই স্কুলটা কিন্তু কমপ্লিট করব। তো আমাদের চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং পাশ থেকে বেল আইকনটি প্রেস করে রাখো। ওকে, বন্ধুদের মধ্যে কিন্তু ভিডিওটা শেয়ার করে দাও, যাতে তারাও সমস্ত প্রশ্নবিচিত্রার উত্তরগুলো সলভ করে ফেলতে পারে। দেখো কি দিয়েছে, বিকল্পগুলি থেকে সঠিক উত্তর নির্বাচন করে লেখো। ওকে, তার মধ্যে একের প্রশ্নটা কি আছে দেখো, সঠিক জোড়াটি নির্বাচন করো। এখানে কোনটা সঠিক হবে? এখানে হবে সি। এটা দেখো, বেডফোর্ড লেভেল পরীক্ষা আর ওয়ালেস, এটা কিন্তু অপশান সিটা কিন্তু সঠিক এখানে আছে। ওকে, এবার চলে আসে দুয়েরটা, সুমেরু বিন্দুতে ধ্রুবতার উন্নতি কোণ। দুটো দেখো, সুমেরু বিন্দুতে ধ্রুবতারার উন্নতি কোণ, এটা হবে অপশান ডি 90 ডিগ্রি। সূর্যের উত্তরায়ণ শুরু হয়, এটা হবে 22শে ডিসেম্বর থেকে। ওকে, এবার দেখো চারটা, উত্তর গোলার্ধে আবর্তনের দিক। উত্তর গোলার্ধে আবর্তনের দিক, এটা হবে বিয়েরটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে। পাঁচটা, সাগর সম্রাট রয়েছে, এটা হবে মুম্বাইয়ের দরিয়ায়, অপশান ডি মুম্বাইয়ের দরিয়ায়। ছয়টা, কয়লার একটি উপজাত দ্রব্য, এটা হবে আলকাতরা। ঠিক আছে, অপশান সি হচ্ছে আলকাতরা এখানে হবে। একটি জাতীয় সম্পদের উদাহরণ হলো, এটা হবে অপশান ডি বিদ্যালয়। ওকে, এবার চলে আসো বিভাগ খ। বিভাগ খ কি দিচ্ছে, নিচের বিবৃতিগুলি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। একটি টার্সিয়ারি যুগের কয়লা ক্ষেত্র হলো দামোদর উপত্যকা, এটা ভুল, এটা হচ্ছে ফলস। একটা হবে ভুল, এটার উত্তর কি হবে? এটা হবে গন্ডোয়ানা যুগের, টার্সিয়ারি যুগের নয়। এটা হবে কি, এই দামোদর উপত্যকা হচ্ছে কয়লা ক্ষেত্রটা কোন যুগের? এটা হচ্ছে গন্ডোয়ানা যুগের, গন্ডোয়ানা যুগের। দুটো দেখো, পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো, এই ধারণায় ছিল জিওড। হ্যাঁ, এটা ঠিক, পৃথিবীর আকৃতি কিন্তু পৃথিবীর মতো, এটা কিন্তু ঠিক হবে, জিওড মানে এই ধারণাটাই। ওকে, এবার চলে আসো বিয়ের দাগের উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করো। বহু ব্যবহারের কারণে কয়লাকে ড্যাশ বলা হয়, উত্তর হবে কালো হিরে। এটা কি হবে? কালো হিরে। দুটো দেখো, 366 দিনের বছরকে বলে ড্যাশ, এটা হবে অধিবর্ষ। তিনটা দেখো, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাস অপেক্ষা ড্যাশ কিমি বেশি, এটা হবে 43 কিমি বেশি, 43 কিমি। এবার দেখো সি দেখে এক কথায় উত্তর দাও। এটা পৃথিবীর তুলনায় আকৃতিতে বড় এরকম একটি গ্রহের নাম লেখো। বৃহস্পতি। সৌরজগতের সব থেকে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি। অপসুর অবস্থানে দুইটা দেখো কি দিয়েছে, অপসুর অবস্থানে পৃথিবীর থেকে সূর্যের দূরত্ব কত থাকে? এটা হবে 15.20 কোটি কিমি। এবার দেখো তিনটা, বিশ্বের বৃহত্তম সৌর পুষ্করিণী কোথায় অবস্থিত? এটা হবে গুজরাটের মাধপুরে। মাধাপুরে। ওকে, এবার চলে আসো বিভাগ গ। বিভাগ গ কি দিয়েছে, মহাকাশচারীগণ পৃথিবীকে নীল গ্রহ বলেছেন কেন? একটা দিয়েছে, মহাকাশচারীগণ পৃথিবীকে নীল গ্রহ বলেছেন কেন? এটা দেখো, সৌরজগতের একমাত্র গ্রহ পৃথিবী, যার 70.8 অর্থাৎ 36.1 কোটি বর্গ কিমি অঞ্চল জুড়ে রয়েছে জল। তাই এত বিশাল জলরাশির জন্য মহাকাশ থেকে পৃথিবীকে জল দেখায়, এই কারণে পৃথিবীর নাম নীল গ্রহ। ওকে, পরেরটাও কি দিয়েছে, বুধ ও শুক্র বসবাসযোগ্য নয় কেন? একটু দেখো, বুধ বা শুক্র বসবাসযোগ্য নয় কেন? কারণ সাধারণত আমরা জানি সৌরজগতের সকল গ্রহগুলি প্রধানত সূর্যের আলোয় আলোকিত এবং সূর্যের উত্তাপে উত্তপ্ত হয়। তবে অন্তস্থ গ্রহগুলি সূর্যের কাছে অধিক সময় ধরে সূর্যের রশ্মি গ্রহণ করার জন্য উষ্ণ হয়ে ওঠে। বুধ গ্রহের উষ্ণতা 167 ডিগ্রি সেলসিয়াস এবং শুক্র গ্রহের উষ্ণতা 464 ডিগ্রি সেলসিয়াস, যা সৌরজগতের উষ্ণতম গ্রহ। ওকে, অত্যাধিক উষ্ণতা তার সাথে শুক্র গ্রহেতে রয়েছে CO2 পরিমাণ অনেক বেশি। তাছাড়া দুটি গ্রহেতে O2 একদমই নেই। বুধ গ্রহে আগ্নেয়গিরির অবস্থান জ্বালামুখী দ্বারা পরিপূর্ণ
অ্যাকচুয়ালি এখানে বসবাসের আদর্শ পরিবেশ নেই, তাই বসবাসযোগ্য হয়ে ওঠেনি। ঠিক আছে, এরপরে দেখো কি প্রশ্ন দিয়েছে, সম্পদের দুটি বৈশিষ্ট্য লেখো। দেখো সম্পদের দুটি বৈশিষ্ট্য হচ্ছে কি, কোনো বস্তুকে তখনই সম্পদ রূপে গণ্য করা হয় যখন তার মধ্যে নিম্নলিখিত গুণাবলী বজায় থাকে। কি একটা, প্রথম হচ্ছে কার্যকারিতা। সম্পদের কার্যকারিতা অর্থাৎ কাজ করার ক্ষমতা থাকা একান্ত প্রয়োজন। যেমন জল সেচের কাজে লাগে, বিদ্যুৎ উৎপাদনে, জল কার সেচের কাজে লাগে, বিদ্যুৎ উৎপাদন করতে কাজে লাগে, শিল্পে ব্যবহৃত জল হচ্ছে, তাই জল সম্পদ। ওকে, আবার দেখো গ্রহণযোগ্যতা, কেবলমাত্র সামাজিক ও ধর্মীয় বাধা নিষেধ ছাড়া সম্পদ সকলের কাছে গ্রহণযোগ্য উপাদান। ওকে, এবার দেখো পরিবেশ মিত্রতা। সম্পদের পরিবেশ মিত্রতা বলতে পরিবেশকে কোনো ক্ষতি না করার ক্ষমতাকে বোঝায়, যেমন সৌরশক্তি, বায়ুশক্তি। ওকে, এরপরে চলে আসো পরের প্রশ্ন, কয়লার দুটি ব্যবহার লেখো। দেখো কয়লার দুটি ব্যবহার কি, একটা হচ্ছে কি তাপবিদ্যুৎ উৎপাদনে, তাপবিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি কাঁচামাল হিসেবে কয়লা ব্যবহার সর্বাধিক, 70% বেশি কয়লা কিন্তু তাপবিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়। আর দেখো ধাতব শিল্পে কয়লা থেকে উৎপন্ন কুক কয়লা এবং এর সাহায্যে বিভিন্ন লৌহ ইস্পাত শিল্প আকরিক লোহা গলিয়ে লৌহপিণ্ড তৈরি হয়। ঠিক আছে, এরপরে কি আছে, যেমন জ্বালানি নির্মিত কয়লা, বিভিন্ন রকম দোকান টোকানেও কিন্তু কয়লা ব্যবহার করা হয়। ঠিক আছে, যেহেতু আমাদের এখানে দুটি বলেছে, দুটি লিখবো, বেশি করে লেখা দরকার নেই। দেখো সূর্যের আপাত বার্ষিক গতি কাকে বলে। দেখো এই যে রবি মার্ককেই আমরা বলি সূর্যের আপাত বার্ষিক গতি। তো রবি মার্ক আমরা পড়েছি, কিন্তু ঠিক পর্ষদ নমুনা প্রশ্নপত্রে ছিল রবি মার্ক কি, তবু আমি বলে দিচ্ছি, রবি যুক্ত মার্ক অর্থাৎ রবি মার্গের মানে সূর্য, রবি মানে সূর্য আর মার্ক মানে হচ্ছে পথ, অর্থাৎ সূর্যের গমন পথ। বাস্তবে সূর্য স্থির, কিন্তু আপাত দৃষ্টিতে পৃথিবীর পরিক্রমের সময় মনে হয় সূর্য বার্ষিক গতিপথে পৃথিবীকে পরিক্রমণ করছে, তাকেই রবিমার্গ বা সূর্যের আপাত বার্ষিক গতি বলে। এর প্রভাব কি, উত্তর ও দক্ষিণ গোলার্ধে রবিমার্গের ফলে তাপমাত্রা পরিবর্তন হয়। উত্তরায়ণের সময় চাপ বলয়গুলি উত্তর এবং দক্ষিণায়নের সময় চাপ বলয়গুলি দক্ষিণে প্রায় 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি পর্যন্ত স্থান পরিবর্তন করে। সৃষ্টি কি হয়েছে, দেখো পৃথিবীর মেরুরেখা তার কক্ষতলের সঙ্গে 6.65 ডিগ্রি কোণ করে হেলে সূর্যকে পরিক্রমণ করার কারণে উত্তরে কর্কটক্রান্তি রেখা 33.5 ডিগ্রি উত্তর ও দক্ষিণে মকরক্রান্তি রেখা 33.5 ডিগ্রি দক্ষিণ মধ্য সূর্যের আপাত বার্ষিক গতি সীমাবদ্ধ থাকে। এই পথকে রবিমার্গ বলব। দেখো ভালো করে চিত্র এঁকেছি। ওকে, এর পরের প্রশ্ন দেখো কি দিয়েছে, মেরুজ্যোতি কাকে বলে। এরপরের প্রশ্ন দিচ্ছে মেরুজ্যোতি কাকে বলে। দেখো মেরুজ্যোতি, দেখো পৃথিবীর উভয় মেরু অঞ্চলে 6 মাস রাত্রি চলাকালীন সেখানকার বায়ুমণ্ডলের যে বর্ণময় আলোক ছটার সৃষ্টি হয় তাকে মেরুজ্যোতি বলে। সৃষ্টি কি, যেমন বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ার স্তরে বিভিন্ন গ্যাসীয় উপাদান যেমন O2 আর N2 মানে অক্সিজেন, নাইট্রোজেন অতিবেগুনি রশ্মির প্রভাবে আয়নিত হয়ে ধনাত্মক ও ঋণাত্মক লাল সবুজ মেরুজ্যোতির সৃষ্টি হয়। দু রকম মেরুজ্যোতি, একটা সুমেরু প্রভা, একটা কুমেরু প্রভা। ওকে, আমাকে 2 নম্বর দিয়ে যাদের ABC লেখা দরকার নেই। ওকে, তাহলে আমাদের কিন্তু ভূগোলের প্রথম যে স্কুলটা ছিল বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল, এইটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। 1 প্রশ্নের মান 1, প্রশ্নের মান 2, এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য কিন্তু তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশ থেকে বেল আইকনটি প্রেস করো। আর হ্যাঁ, যেগুলো ভূগোলের ম্যাপ পয়েন্টিং আছে, যেগুলো রয়ে যাচ্ছে ম্যাপ পয়েন্টিং শুরুতেই, সেগুলো কিন্তু আমরা একদম একটা আলাদা করে ম্যাপের কমপ্লিট উত্তর করে দেবো। ওকে।